মা কালী স্বয়ং শক্তির প্রতীক, কিন্তু জানেন কি, কালী পুজোর রাতে এমন কিছু কাজ আছে যেগুলো করলে মা আশীর্বাদ নয়, উল্টে রাগ করেন। মানে উনি রুষ্ট হন, মায়ের রোষে পড়তে হয়। অনেকেই অজান্তে এই ভুলগুলো করেন, তারপর জীবনে আসে অশান্তি, আর্থিক ক্ষতি, এমনকি অকাল দুর্ঘটনা। আজ আমি দিব্যশ্রী আপনাদের এমন কিছু তথ্য দেব যা করলে মা কালীর রোষে পড়তে হতে পারে, তাই এখনই সাবধান হয়ে যান, ইমিডিয়েট। প্রথমত বলবো, রাত্রি 12টার পরে যদি ঘুমিয়ে পড়েন সেটা কিন্তু একদমই ঠিক নয়। দীপান্বিতা অমাবস্যার রাতে জাগ্রত থাকা মানে অন্ধকারের মাঝে আলোর প্রতীক হওয়া। এই রাতে ঘুমোলে শক্তির প্রবাহ বন্ধ হয় বলে মনে করা হয়। দ্বিতীয়ত, মাংস বা সুরা বা মদ পানের অতিরিক্ত গ্রহণ করা বা অতিরিক্ত ভোজন করা। অনেকে ভাবে কালী পুজো মানেই মাংস বা এই উত্তেজক খাবার দাবার খাওয়া, কিন্তু অতি ভোজন করলে কিন্তু সেটা তামসিক শক্তিরই উদ্রেক ঘটায়। ফলে মা কালী যে অন্ধকার দূরীকরণ করেন, ওনার যে শক্তি তা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। মেডিসিনও কিন্তু দেখবেন একটা ডোজে খেতে দেন ডাক্তার, আদারওয়াইজ কিন্তু সেটা বিষ। সেই জন্য খাদ্যাভ্যাসটা কিন্তু সেইভাবেই কন্ট্রোল করতে হয়। নাম্বার 3 হচ্ছে, দ্বার যদি বন্ধ রেখে পুজো করেন সেটা কিন্তু নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। কালী পুজোর রাতে দরজা জানলা বন্ধ রাখা একদম উচিত নয়। বিশ্বাস করা হয় মা কালী রাত্রিতে প্রতিটি ঘরে ঘুরে আশীর্বাদ দেন। নাম্বার 4 বলবো, অন্যের নিন্দা করা বা ঝগড়া করা একদমই সমুচিত নয়। এই রাতে কোনো রকম নিন্দা, কটু কথা, গালাগালি এগুলো করলে কিন্তু নিজের ভাগ্যকেই দগ্ধ করা হয়। তো নাম্বার 5-এ বলবো, প্রদীপ যদি না জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু একদম নেগেটিভিটি অ্যাট্রাক্টেড হয়ে যায়। এই রাতে একটিও প্রদীপ যদি নিভে যায় সেটা কিন্তু অশুভ ধরা যায়, তাই একটানা আলো রাখুন। প্রদীপ যদি নিভে যান আবার জ্বালিয়ে দিন, প্রদীপ সবসময় জ্বালানো থাকবে। আপনি অল্প প্রদীপ জ্বালান কিন্তু সেটা জ্বলবে। লাস্টে বলবো, মা কালী শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি পুনর্জন্মের শক্তি। তাই কালী পুজোর রাতে শুধু আলো, শান্তি আর ভক্তি রাখুন, তাহলেই অন্ধকার কেটে যাবে আপনার জীবনের প্রতিটি কোণ থেকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা বললাম সেগুলো অবশ্যই মানে যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের অসুবিধা কিন্তু দূরীকরণ হবে। যে ভুলগুলো করলে অসুবিধা হয় সেগুলো কিন্তু একদমই করবেন না, অ্যাভয়েড করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সকলের সাথে শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চ্যানেলটিকে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।